শৈলকুপায় বক্স বাজানো বন্ধ করতে বলায় অতর্কিত হামলা, এ সময় কমপক্ষে ৩ জন আহত হয়। ঝিনাইদহের শৈলকুপায় বক্স বাজানো বন্ধ করতে বলায় অতর্কিত হামলায় ৩ জন আহত হয়েছে। আজ সকাল ৯টায় উপজেলার কাছেরকোল ইউনিয়নের বুয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সময় আহত হয় ওই গ্রামের রওশন আলী, তার ছেলে আনারুল ইসলাম ও আলামিন হোসেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আনারুল ও আলামিনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে আনারুলের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনারুলের স্বজনরা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, বক্স বাজানোকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এ সময় আলামিনের স্বজনরা বলেন, বলতে গেলে গতকালকে তাদের বাড়িতে একটা অনুষ্ঠান, ঠিক আছে, তাদের বিয়ে। এই বিয়ের জন্য মনে করেন গতকালকে বক্স আনছে। এই বক্স আনার জন্য সারা রাত বক্স অনেক বিরক্তিকর আওয়াজ দিয়ে নয়েজ দিয়ে বক্স বাজাইছে, ঠিক আছে। এই বক্স মনে করেন রাত মোটামুটি তাহাজ্জুদের টাইমেও এমনকি মনে করেন বক্স বাজাইছে 3টা 4টা অ্যাভেলেবেল টাইম হয়ে গেছে। তখন তার বক্স অফ করে নাই। ফজর নামাজের কিছু সময় আগে মেবি অফ করছে, সকাল আবার 6টা আগেই বক্স আবার স্টার্ট করে দিয়েছে। এখন তখন মানুষের ফজরে অনেকে নামাজ পড়ে, তাও আবার অনেকে এস্টাকের নামাজ পড়ে। আমার দাদি এস্টাকের নামাজ পড়ার জন্য তাদের বলতে গেছে যে তোরা যাই হোক সারাদিন সারা রাত যা বাজাইছিস কিংবা যা করছিস, তোরা এখন একটু সামান্য সময়ের জন্য অপরাগ আমি এস্টাকের নামাজটা পড়ে নি। তারা বলছে তোদের নামতো তোরা নামাজ পড়ে গা, আমরা বক্স অফ করবো না। এই জন্য হচ্ছে মনে করেন যে আমার আব্বু আবার বাইরে গেছে। আব্বু বাইরে যায় বলছে সে এখন মুরব্বী মানুষ নামাজ পড়বে, এখন তোমরা বক্সটা অফ করে রাখো। বলছে যে না, আমরা বক্স এখন অফ করতে পারবো না, তোমরা নামাজ পড়তে মনে করলে পড়ো এইভাবে, না পড়তে মনে করলে না পড়োগা। এমনভাবে তারা কথাবার্তা বলছে। এমনভাবে বলার পর আব্বু আবারও বলছে তোমরা আবার অফ করো। এটা নিয়ে সাধারণ একটা ইস্যু নিয়ে তারা মনে করেন গাড়ির উপরে ছুটিয়ে আসছে। এখন আমার দাদু কাকু আমার কেউ এখানে আমরা নাই, আমার সবাই কাজ করে না, যা কর্মস্থল থেকে কাজ করে তারা সবাই কাজকর্মে চলে গেছে। বাড়িতে শুধু আছে আমার ছোটো কাকু আর আছে আমার আব্বু, আর দাদু গেছে মাঠে, আর আমি সকালে ঘুমাই আছি। এমনি হওয়ার পরে আব্বু বাইরে গেছে, তারপরে আব্বুর সামান্য চেঁচামেচি দেখে কাকুও বাইরে গেছে। বাইরে এখন যাওয়ার পরে এখন ওরা লাঠি মাঠি নিয়ে সব আগায় আসছে। মানে আমাদের কোনো মন্তব্যই ছিল না যে আমরা এখানে মারামারি করবো কিংবা অন্য কিছু করবো, বা এরকম কোনো প্রশ্নই ওঠে না আমাদের এরকম কোনো। এখন ওরা আমরা লাঠি মাঠি নিয়ে এরকম কুড়াল আছে, চাইনিজ কুড়াল দেন, আরও আছে ব্যাকি নাকি যাক আমি জানি না এগুলো ইটিসি, এইগুলো আরও যে রডের খামারি মামারি নাকি বলে, এইগুলো নিয়ে ছুটে আসছে। তখন কেউ নাই, তাহলে খালি আব্বু আছে আর হচ্ছে কাকু আছে। তখন আমি বাড়ির ভিতরে এসে মারামারি করার জন্য, আমাদের কোনো যন্ত্রপাতি না, কারণ আমরা মারামারি করি না, ইএমইও করি না। জাস্ট আমি এখান থেকে 2টা লাঠি নিয়ে গেছি, যাই দেখছি আমার আব্বুর মনে করেন ওইখান থেকে মারছে কি দিয়ে যেন একটা এরকম একটা রটের একটা কাঁচাই না কি দেওয়া, এটা মাথার উপরে একটা সেই লেভেলে একটা সাপোর্ট মারছে, তার পায়ে কোপ মারছে। তারপরে এখানে মনে করেন যে মারে তার ফাটাই ফেলা দিচ্ছে, আমার কাকুর পা ভেঙে ফেলা দিছে। তারপরে আমার কাকুর মনে করেন যে মাথা অলরেডি 4-7টা সেলাই দিছে, আব্বুর 13টা সেলাই দিছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। এখন এই অবস্থা। তারা কেউ আহত হয়েছে না না, আমরা তো কেউ মারি না, আজব আমরা কেউ মারি না। আমরা কীভাবে তারা আহত হবে? মানে তারা জাস্ট মারছে, একরকম থাকে মারামারি, আর একটা জাস্ট মার খাওয়া। আমরা জাস্ট মার খাইছি, আমরা তো মারি নাই। আমরা পুলিশ আসছিল নাকি? পুলিশ আসছিল, আমরা ছিলাম শৈলকুপা, তখন মেবি পুলিশ আসছিল, সেই সম্পর্কে আমার শিওর কোনো ধারণা নেই। এর 3 জন প্রথমত প্রাথমিক চিকিৎসা হয়েছে শৈলকুপাতে, তারপরে ওখানকার বড় ডাক্তার দেখে পাঠাইছে আপনার রাজশাহীতে। ওনারা খুব গুরুতর অসুস্থ, এর কারণে ওইখানে পাঠাইছে। কি হয়েছিল, কি নিয়ে মারামারি একটু বলেন তো? এই যে বাড়ির পাশে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য ওরা বক্স নিয়ে আসছে বাজানোর জন্য। মনে করেন যে আগে থেকে ওদের সাথে একটু পারিবারিক দ্বন্দ্ব ছিল, তারপরে এতখানি ওরা করবে বক্স বাজানো নিয়ে আমরা ভাবতে পারিনি। ওদের ছাদের উপরে 2টা বক্সের মুখে আমাদের বাড়ি মুখও দিয়ে বাজাচ্ছে বিকট শব্দে। আমরা কিছু বলিনি, রাত 3টা অবধি 4টা অবধি বাজাইছে, হিজলে মিজলে নিয়ে এসে নাচাইছে। এটাও কোনো বিষয় না। আমার শাশুড়ি মা সকালবেলা যায় বলার কারণে এত কিছু হয়ে গেছে। ওনারা মানে একবারে ভাবেই ছিল যে আমরা ওকে মারবো, এরকম কিছু বলতে আসলি।